বইছে বাতাস, উড়ছে পাখি, থেমে নেই তো শিক্ষা। তাই তো কাশীপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে এলাম, যদি পাই কিছু ভালো গুরু দীক্ষা। নমস্কার, সুপ্রভাত। আমার ওয়েলকাম পিসি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আমরা এসেছি কাশীপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে, যেটা প্রাইমারি, আপার প্রাইমারি ও হাই স্কুলের দাদা। তো হাই স্কুলে পড়ার পর কলেজেই তো যায়, তার জন্য দাদা বললাম। যাই হোক, ওটার বিষয় নয়। আমরা ওখানে এসেছি, নেক পার টিমের প্রোগ্রাম চলছে। প্রতি 5 বছর অন্তর অন্তর এটা হয়, নেকের প্রোগ্রাম। তো আমরা কাশীপুরে এসেছি। কাশীপুরে একটা ভাইয়ের কাছে এসেছিলাম, হাসমুখ ভাই। তো হাসমুখ ভাই বললো যে চলো দাদা একটা ছোট্ট ব্লগ ভিডিও বানা যায়। বলি চলো। এই যে আপনারা দেখছেন, এই যে মাঠটা দেখছেন পুরোটা, এটা একটা সময় রাবণ দাহন হতো বিজয়া দশমীর সময়, দুর্গাপূজার সময়, বিজয়া দশমীর দিনে আর কি। এটা দেখছেন যেটা, এটা রাজাদের পুরনো বাড়ি, যে ঠাকুর বাড়ি নামে পরিচিত, ঠাকুর দেবতা থাকতো ওদের। এটা এখন 2 নম্বর নামও পরিচিত। আগে পুরোনো নাম নাকি 2 নম্বর ময়দান, আর রাবণ দাহন ময়দান নামও পরিচিত। এই যে আস্তে আস্তে যাচ্ছি, এখন বাজছে ঘড়িতে 7:30। এখন ঘড়িতে বাজে সকাল 7:30। আমরা সকাল সকাল এসে গেছি। তো দেখা যাক, এই যে মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের নামকরণটির পেছনে একটি কারণ আছে। কারণ মাইকেল মধুসূদন দত্ত কবি কাশীপুরে রাজবাড়িতে একটা সময় কর্মচারী ছিলেন। তো ম্যানেজার হিসাবে কাজ করতেন, রাজার খাজনা খাতাপত্র সব সারাসারি করতেন। তো সেই হিসাবে এটা নামকরণ হয়েছে। এখান থেকে, রাজবাড়ি থেকে অনেক কিছু কবিতাও লিখেছেন। হে বঙ্গ ভাণ্ডারে তব বিধুত রতন, তা শুভবোধ আমি অবহেলা করি, এসব কবিতাগুলো উনি লিখেছেন। তো যাই হোক, ওটা যাচ্ছি না। এখানে আমরা দেখছি যে 2000 সালে এটা উদ্বোধন হয়েছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এসে নিয়ে এই কাশীপুর কলেজ উদ্বোধন করেন। তো কোভিডের কারণে 2016 পর 21 হবার ছিল, সেটা হয়নি। 2024 হলো। আগামী 2024 পর 5 বছর পর আবার হবে এই নেক প্রোগ্রাম। এটা গ্রেড আছে ABC, যেটা ভালো লাগবে কলেজের উন্নতির জন্য। ওনার উপরে আরও সুপারিশ করবে যে কলেজের জিসে উন্নয়ন করা যায়, যে কলেজ যেমন করবে। এই নেক প্রোগ্রামটা পুরুলিয়া জেলার হয়তো আরও অনেক কলেজেই চলছে, ডেট বাই ডেট জানি না। আমি কাশীপুরেরটাই দেখছি, সেটাই বললাম। তো যাই হোক, আমরা এসেছি সকাল সকাল ভিডিও। আপনাদের এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন যদি ভালো লাগে। তবে যদি খারাপ লাগে তো ছেড়ে দেবেন। হয়তো অনেকে মনে করবে যে এটা এমন কী ভিডিও, দেখার পর খারাপ লাগলে আমি কিছু করার নেই। যদি কারো দেখার পর চোখটা খারাপ হয়ে যায় তো তার সুস্থতার কামনা করি। কারণ অনেকে আছে তো, কি এমন ভিডিও বানাচ্ছে ছেলেটা, যা বলছে তাই, যা তা বলে দিচ্ছে। যাই হোক, ওটার ব্যাপার নয়। আমার ভিতরে যাওয়ার চেষ্টা করো, ভিতরে যেতে দেবে না। সিকিউরিটি দাদার সঙ্গে কথা হলো, কারণ ওরা বলছে ব্যাচ নেই, আপনাদের কার্ড নেই, কার্ড থাকলেও ভিডিও বানাতে দেবো না। তো সকাল সকাল কি ভিডিও বানাবেন? এখন তো সকাল 7:30-5 বাজছে আমাদের ঘড়িতে, ওনাদের ঘড়িতে কটা বাজে জানি না। যাই হোক, আস্তে আস্তে মেয়ে ছেলে আসছে। যদি কারো ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটিকে ফলো করবেন। আর সাবস্ক্রাইব বা কমেন্ট করতে করতে যদি হাতে কারো ব্যথা লেগে যায় আঙুলে, আমার ওষুধ দেওয়ার ক্ষমতা নেই। তো আপনারা নিজেরাই কিন্তু ওষুধের ব্যবস্থা করে নেবেন। যদি কোনো হয়ে যায়, কিছু করতে করতে হয়তো ব্যথা লেগে যেতে পারে, তো তার জন্য বলছি। তো কিছু মনে করবেন না, মজা করে বললাম এটা। এমনি মজার কথা শুনতেই পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই হাসমুখ কমনি করি না তো। তো যাই হোক, ভালো থাকবেন। এই যে ভেতরের ভিউটা দেখছেন, এই বাইরে থেকে দেখে নেন, ভেতরে ঢোকার পারমিশন নেই আমাদের। থ্যাংক ইউ, রাখছি।